হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে ফুলকপির নিরামিষ কাবাব রেসিপি করে দেখাবো বন্ধুরা। তো সেই জন্য আমি এখানে একটা বড় সাইজের ফুলকপি কেটে সেটাকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে এর ভেতরে কোনো পোকা থাকলে বেরিয়ে আসে বন্ধুরা। তো ফুলকপিটা ভিজিয়ে রেখেছি আমি, 5 মিনিট হয়ে গেছে। এটাকে পানি থেকে এখন তুলে নিয়ে তারপরে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো এখানে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি এবং একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেট করে নেব। ফুলকপিটা হালকা হালকা এরকম কালার হয়ে গেছে, তো সেটা আমি কেটে নিয়েছি। তো দেখুন, আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটা নিয়ে নিয়েছি। আপনারা যদি রেসিপিটি তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন বন্ধুরা। তো এই রেসিপিটি কিন্তু স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যাবে এবং পোলাওয়ের সঙ্গে সুন্দর টিকিয়া হিসেবেও আপনারা করে নিতে পারেন। খেতে দারুণ মজার, একদম মুচমুচে নিরামিষ কাবাব বন্ধুরা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকুন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করে নেব। তো প্রথমেই আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা। দেখুন, এখানে কিন্তু আমি খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো এখন আমি একটা শুকনো ফ্রাই প্যানের উপরে এগুলো সব দিয়ে নেব বন্ধুরা। এই যে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে নিয়েছি, সামান্য তেল দিয়ে নিয়েছি, কাঁচা তেল। তো এখন এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, সব কিছু পরিমাণ করে দিবেন। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে নিচ্ছি জিরার গুঁড়া। তো সব কিছু আপনার কপির পরিমাণটার উপরেই কিন্তু নির্ভর করছে। তো তারপরে এখানে একটা বাটিতে দেখুন আমি আদা, রসুন এবং পেঁয়াজ আর একটু গরম মশলা দিয়ে সেটাকে বেটে নিয়েছি, সেটাও আমি এখন দিয়ে নিলাম। তো এই সব উপকরণগুলো একবারে দিয়ে এখন আমি এটা চুলাতে বসিয়ে দিয়ে পানি ছাড়াই কিন্তু খুব ভালো করে এটাকে ভেজে নেব বন্ধুরা। তো সঙ্গেই থাকুন। চুলাতে দিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ফুলকপিটা যেহেতু পানিতে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, তো যথেষ্ট পরিমাণ পানি কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। পানি ছাড়াই কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। ভেতরে যতটা পানি রয়েছে সব বেরিয়ে আসবে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নেলেই। বন্ধুরা দেখুন, পানি ছাড়াই কিন্তু এটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এর ভেতরে দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কিন্তু চালের গুঁড়াও দিয়ে নিতে পারবেন। দিয়ে নিলাম। এটা দিলে, এটা দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে নেব চাট মশলা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, সবটুকু আমি দিয়ে নিলাম। এবং তারপরে এখানে দিয়ে নেব ধনিয়া পাতা কুচি করে নেওয়া, এবং সবগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা। দেখুন, মিলিয়ে নিয়েছি। এখন এটা গরম থাকতে থাকতে হাতে একটু তেল লাগিয়ে আমি এটাকে কাবাবের চিরচারিত রূপ, সেটা হচ্ছে গোল গোল রাউন্ড শেপ করে দিয়ে নেব। দেখুন প্রচণ্ড গরম রয়েছে, তো তারপরেও আমি গোল গোল রাউন্ড শেপ করে নেব বন্ধুরা। তো বন্ধুরা, গরম থাকতে থাকতে আমি এখানে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে তাতে এগুলো আমি আলতো করে দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, ভেজে নিচ্ছি। তো ফুলকপি বাজারে ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু আপনারা এই স্ন্যাক্স রেসিপিটি তৈরি করে নিতে পারেন পোলাওয়ের সঙ্গে অথবা বিকেলের নাস্তার সঙ্গে। দারুণ কিন্তু মানিয়ে যাবে নাস্তা হিসেবে। তো দেখুন আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। খেতে ভীষণ মজার এবং স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর। এছাড়াও ফুলকপিতে রয়েছে লো ক্যালোরি, সুতরাং যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য এটা হতে পারে একদম আদর্শ একটি নাস্তা রেসিপি। বন্ধুরা, আমি এখন আলতো করে উল্টে দিচ্ছি।
তো এটা জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। গরম মশলার দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, খুবই চমৎকার। তো বন্ধুরা, আমার এগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, খুবই অল্প তেলের ব্যবহার করেছি, তারপরে কিন্তু চমৎকার তেলে হয়েছে। তো এখন আমি এগুলোকে তুলে পরিবেশন করব। তো দেখুন, একদম কাবাবের যে কালারটা সেটা কিন্তু চলে এসছে। তো আমি এখন তুলে নিচ্ছি অল্প করে। এই যে আমি তুলে নিয়েছি। তো ডাল ভাত থেকে শুরু করে পোলাও কোরমা, এছাড়াও ইভিনিংয়ের স্ন্যাক্স হিসেবে, স্কুলের টিফিন হিসেবে, সব কিছু হিসেবে চমৎকারভাবে মানিয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা। আল্লাহ হাফেজ।